নবীরে, নবী ছাড়া কোনো কিছু পাওয়া সম্ভব নয়, ঠিক কিনা বলে? নবী যে আমাদের জন্য রহমত না গজব? কত বড় রহমত, এত বড় রহমত। আজকে হাদিসের একটা অধ্যায় বন্ধু আসরের নামাজ পড়ে আমি বলি ভালো লাগে না একটু কিতাব দেখি, হাদিসের একটা অধ্যায় নিয়ে বসেছি নবীজি কেমন করে সাফায়াত করবে উম্মতগুলোকে। বন্ধু আমার পুরো মাথা বন্ধু এলোমেলো হয়ে গেছে রে। আমার নবী পাওয়ারের খবর যখন আমি পেয়েছি বন্ধু, নিজেকে সব সময় অনেক অনেক বেশি দামি মানুষ মনে করি, আরো বেশি মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন নগণ্য একজন গোলাম হিসেবে কবুল করেছেন। বন্ধু আমি আপনাদেরকে আজকে বলবো নবীজি আমাদের জন্য কত বড় নিয়ামত। এই যে জিকিরের ট্রেনিং আমরা কি আল্লাহ সরাসরি দিয়েছেন না রাসূল? কথা বলেন না কেন? আপনি রাসূলকে যদি আঁকড়ে ধরতে পারেন আপন করে, তাহলে হয়ে যাবেন আপনি 100% একজন মুমিন। আর রাসূলকে যদি কোনো অংশে আপনি বাদ দিয়ে দেন, কোনো দিন নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলবেন, কোরআন তেলাওয়াত করতে করতে কলিজা শুকিয়ে যাবে, তারপরেও আপনি সফল হতে পারবেন না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি এখনো পর্যন্ত আপনাদের জবান দিয়ে আমি জিকিরটা বের করতে পারিনি। আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে চলে আসো। ওই প্রিয় মানুষগুলো হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। তারা সারাটা জীবন জিকির করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলে হুজুর ফয়সালা দেন গো, আল্লাহ আমাদেরকে কেমন করে স্মরণ করবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু তুমি আল্লাহকে যেমন মনে করবে আল্লাহ তোমার কাছে ঠিক তেমনই। আমাদের মুসল্লিরা কিছুই তো বুঝে না, এও আপনারা হিসুন্দি কথা কইন না, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আপনারা যদি আমার কথা শুনতে সত্যি কমফোর্ট ফিল করেন আমি আলোচনা করতেই থাকবো। আর যদি মনে করেন না হুজুর আমাদের মধ্যে কিছু অনীহা আছে, আমি সাথে সাথে স্টপ, আমি নিজে সাইলেন্ট হয়ে যাব। আসলে কি আলোচনাটা শুনবেন সবাই? তাহলে তো আমার সাথে একটু কথা বলতে হবে না? আর জোরে বলেন, কথা বলতে হবে না? দেখেন নবীজি আমাদেরকে কেমন করে জিকিরের জন্য উৎসাহিত করতেছেন। বন্ধু নবীজি কি জিকির করে নাই? কথা কয় না। কোরআন থেকে দলিল নবীজি জিকির কেমন করে করছে বন্ধু। নবীজি যখন নামাজে দাঁড়াতো মাওলার জিকির হলো শ্রেষ্ঠ রে নামাজ। আমার নবীজির পা মুবারক ফুলে বন্ধু লোহ মুবারক বের হয়ে আসতো, তারপরেও নামাজ শেষ হতো না। তোমরা কেমন নবীর উম্মত দাবি করো, তোমার নামাজ কেমন করে পড়ো? একটা সেকেন্ডও যাইয়া সেজদায় তুমি থাকো না, ঠিক কিনা বলেন? একটা সেকেন্ড তুমি সেজদায় যে দাঁড়ায় থাকতে, সেজদা দিয়ে থাকতে পারো না। ইমাম সাহেব একটু লম্বা কেরাত ধরলে গলাহুরের জ্বালা তাড়াতাড়ি ইমাম সাহেব নামাজ শেষ করে দেয়, ঠিক না বেঠি? বাংলাদেশের আমার মনে হয় 2-4টা জায়গা যারা প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব বন্ধু প্রেসারের মধ্যে থাকে, তার কারণ হলো মসজিদের দায়িত্বশীল ব্যক্তি সমাজের ম্যাক্সিমামই নষ্ট মানুষ। টাকার জোরে ক্ষমতার জোরে মসজিদ পর্যন্ত নোংরা করে দিয়েছে, মসজিদের পবিত্র মিম্বার পর্যন্ত দখল করে নিয়েছে। বন্ধু ইমাম সাহেব স্বাধীনভাবে কথাও বলতে পারে না। আপনারা জানেন না গত কয়েকদিন আগে আমাদের কুমিল্লা শহরে আমার বাসার পাশে জাজরাইল একজন খতিব শোধ নিয়ে ওয়াজ করে মিম্বর থেকে নামছে, সভাপতি বলতেছে আগামী জুম্মা থেকে আপনার আসার দরকার নাই। আপনারা বলেন এই সমাজ কি ধ্বংসস্তূপ কিনা? আরো জোরে বলেন। বন্ধু আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। আমি আপনাদেরকে বলি কেমনে। নবীজি বলতেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ কথা দিয়েছেন হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে 1 হাত পরিমাণে এগিয়ে আসি। 1 গজ পরিমাণ আল্লাহ তার বান্দার দিকে এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ কথা দিয়েছেন আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি।
বন্ধুরে আমার, আমাদের এই জিকিরের জলসার মধ্যে নামাজি আছে, বেনামাজি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, বিভিন্ন পাপী এবং নেকি মিলে এই পরিবেশটা, তাই তো? এটাই তো স্বাভাবিক বন্ধু। কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি দেখেন, নবী জানিয়ে দিয়েছেন, নবীজি জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, পৃথিবীর নরমাল জলসায় বসে আমার বান্দা আমার জিকির করছে গো, হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় বসে আমি আমার ওই বান্দার জিকির করতে থাকি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আরো মজার খবর রে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কেউ যদি আল্লাহর দিকে জিকির করে করে সামনের দিকে এগিয়ে যায়, আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আল্লাহ আমার বান্দা আমার দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে গো, আমি আমার বান্দাটার দিকে দৌড়ে ছুটে চলে যায়। সব পরিতৃপ্ত হয়ে গেল। নবীজি এবার বললেন, আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা নাও এবার তুমি পান করো। পান করলেন, নবীজি বললেন আরো করো, আরো করলেন, নবীজি বললেন আরো করো, আরো করলেন। পান করতে 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 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে বন্ধু পরিতৃপ্ত হয়ে গেল, কিন্তু এখনো পেয়ালার দুধ শেষ হয় না। জোরে জোরে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, পরে নবীজি দুধ পান করেছেন। অনেক তথ্য আছে নবী সম্পর্কে, নবী যেমন তেমন নবী নয়। নবী সম্পর্কে আপনাদেরকে সব সময় বলি, যখন নারে তাকবীর বলবেন, নারে রিসালাত বলবেন। রিসালাত ছাড়া কিন্তু আপনি আমি জীবনেও কোনো কিছু পাইতাম যত আমল করছি সব রিসালাতের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, মজার আর একটা কথা বলি আপনাদেরকে। আপনারা কিন্তু এই দুটো কথা বলেই শেষ করে দিব। মজার কথাটা হলো, আমরা কিন্তু সবাই কোরআনটা পাইছি, এটা সবাই জানি, কিন্তু রহস্যটা জানি না। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা কারোরই নেই। যে আকাশে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ আকাশকে বললেন কোরআন নিতে না করে দিয়েছে। দেখেন আমরা জমিনে আছি, আকাশ সম্পর্কে হয়তো আমাদের ধারণা নাই, কিন্তু জমিনের দিকে তাকিয়ে দেখেন, জমিনের বুক ছেড়ে বিশাল নদী প্রবাহিত, ঠিক না? জমিনের বুকে বিশাল বিশাল অবকাঠামো। এটা বাংলাদেশে বলেন, উন্নত বিশ্বে বলেন, আছে না? কত বড় বড় ভবন আছে না? জমিনের বুকে বিশাল বড় বড় গাছ আছে না? জমিন কি শক্ত করে ধরে রাখছে না? এটা কি জমিনের সক্ষমতাকে জানান দেয় না? জমিনকে যখন বললেন, জমিনে তো নিলেন না কোরআনটা, কোরআনটা নিলেন আপনার আমার নবী। আর জোরে করুন না সুবহানাল্লাহ। আর এই কোরআন থেকে আজকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, আর এই বিজ্ঞান আসার কারণে আজকে আমরা আধুনিক। নবী না আসলে কোরআন আসতো না, কোরআন না আসলে বিজ্ঞান আসতো না, বিজ্ঞান না আসলে আজকে আমরা এত অত্যাধুনিক হতাম। তাহলে মর্যাদাটা কেমন দিতে হবে রাসূলকে, যেটা চিন্তাও করা যায় না, ঠিক না বেঠি? শুধু কি মুখে বললেই হবে, নাকি কাজ করতে হবে? রাসূলকে সম্মান করা হলো মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিতে হবে। কথা বলেন না কেন? কেউ অসুস্থ হলে তাকে দেখতে চলে যেতে হবে, কেউ যখন আমাকে ডাকবে তার ডাকে আমাকে সাড়া দিতে হবে। কথা বলেন না কেন? আপনার ঘরে যখন তরকারি রান্না করবেন, বিবিকে বলবেন, বিবি গো যদি সম্ভব হয় ঝোলটা একটু বাড়াই দিও, এটা নবীজির শিক্ষা। তোমার পাশের ঘরে যেন একটু তরকারি তুমি ট্রান্সফার করতে পারো, এটা হলো রাসূলের আদর্শ, এটা হলো রাসূলের ভালোবাসা, মুখে মুখে বলা নয়। নামাজে যখন যাবেন বেশি বেশি করে সুন্নাত নফল নামাজ পড়বেন, বুঝেন নাই? আরে এদিকে তাকান। 1969 সনে নীল আর মস্টং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন, বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে আসলেন। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে চাঁদ তো পৃথিবীর উপগ্রহ, এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। আপনার আমার প্রাণের নবী ইশারা করতে দেরি, চাঁদটা দুটো টুকরা হইতে দেরি হয় না। মূসা নবী কয় রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। মূসা আল্লাহর কাছে দাওয়াত চায়, আল্লাহ কি করে না? কি দাদা ভাই কর না কেন? আল্লাহ কি দাওয়াত গ্রহণ করছে? আল্লাহ একদম স্ট্রেট ফরওয়ার্ড মূসারে না করে দিয়েছে, কয় না আমি দাওয়াতটাও দিতে পারবো না। সুবহানাল্লাহ কর না। আরে প্রেম বন্ধু, আর আপনার আমার নবী দাওয়াত চাওয়া লাগেনি,
কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত খুলে দেখেন। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। তোমরা কোন কেন তোমাদেরকে দেখে হাফেজ মনে হয়? হ্যাঁ কও আমার একটু ত্রুটি মুটি হইতে পারে, তোমরা তো সুন্দর হইব। এই কোরআন শরীফের 15 পারার প্রথম আয়াতে আল্লাহ নবীর দাওয়াত দিয়েছেন। আল্লাহ শুধু দাওয়াত নি দিছে, আল্লাহ কো হাবিব চারপাশ আমি বরকতময় করে দিয়েছি যেন আমি আমার নিদর্শন আপনাকে দেখাতে পারি। তাইলে কি বোঝা যায়? আপনি আমি নবীর ছোট করলে কিচ্ছু আসে যায় না, ক্ষতি আপনারই হবে। আল্লাহরও কিছু আসবেও না, যাবেও না, আল্লাহর হাবিবেরও কিছু আসবেও না। আপনি যদি বেশি ভালোবাসতে পারেন আপনার মর্যাদা বেশি বৃদ্ধি হবে আল্লাহর কাছে, ঠিক না বেঠিক? নবীকে ভালোবাসতে হলে মা বাবাকেও ভালোবাসতে হবে। এই আমি করতেন মনে মনু মোরে আধা ঘন্টা বইয়ে রাখছেন গাড়িতে, এই হইবে না। আমি তারারে হাসি দেওয়া লেগে কইছি বুঝছেন, অন হাসে না দুর্বল। আচ্ছা ওয়াজ করলাম আমি দুর্বল নেন আপনারা, এটা কি হইলো? হ্যাঁ আলহামদুলিল্লাহ করো। একটু কথা বলে শেষ করে দিচ্ছি। নবীকে ভালোবাসতে হলে মা বাবাকেও ভালোবাসতে হবে। আমার দিকে তাকান। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? নবী বললেন কয়লা উম্মুকা, তোমার মা। কয়লা সুম্মা মা, তারপরে কে? নবীজি বললেন কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কয়লা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কয়লা সুম্মা মান, তারপরে কে? কয়লা আবুকা, তোমার বাবা। কথা বুঝে আসছে? কথা কয় না? মা এবং বাবা। প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সম্মানিত উপস্থিতি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, ঠিক না? আর আমরা যারা পিতামাতা আমাদেরও উচিত বলবো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আপনার সন্তান আপনাকে অবশ্যই ভালোবাসবে, তবে আপনাকে আগে সেই ট্রেনিংটা দিয়ে উঠাতে হবে তাকে। যেমন ট্রেনিং, আমার কথা বলেন, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা। হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। তুমি নবীর ভালোবাসা শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, তারপরে কোরআন তেলাওয়াত শিখাও। তার কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ আমাদের জন্য দুইটা জিনিস দিয়েছেন, একটা হলো ল আর একটা হলো লাইট। ল হলো কোরআন আইন, আর লাইট যেটাকে আরবি ভাষায় বলা হয় নূর, বাংলাতে বলা হয় লাইট। নবীজি আসার কারণে কি অন্ধকার হয়েছে না আলো হয়েছে? তাহলে এটা নূর না? এই দুইটা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দুইটাকে শক্ত করে ধরতে পারলেই আমরা চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে পারবো। কথা বুঝতে পারছেন? আরেকটা কথা হলো নবীকে ভালোবাসলে সুদও ছেড়ে দিতে হবে। আমার দিকে তাকান। এখন কিন্তু আমাদের সমাজে সুদখোর যারা সুদ খায় তারা কিন্তু অভিনব কি জানি বলে এটারে অভিনব কায়দায় কিন্তু তারা টাকা হাতিয়ে নেয় মানুষের কাছ থেকে। কেমনে কইতাম নি একটু দেখবেন। একজন মা আর একজন বোনের কাছে যাবে, বোন বিপদে পড়ছি, কটা টেয়া দাও না। আবার গেলে কয় বোন হারামও নাই, কারামও নাই, না বোন গো তোমরা মাস শেষে একটু লাভ দিব। আবার কয় বুবু তাহলে শুনেন একটা কথা কই, কয় আমার কাছে নাই, আমার বড় দুলাভাইটা বিদেশ থাকে, আফার কাছে টাকা পাঠায়, সব অ্যাকাউন্টে আছে। এখন তুমি যদি লাভ দাও স্ট্যাম্প ডিস্টাম্পে সাইন দাও, কারণ তুমি মাইরে দিলে তো আর আমি ধরা খেয়ে যাবো, দুলাভাই আমার বোনটা সাইরা দিব। তেল লেগিয়া আফার কাছে কিছু টাকা আছে, তুমি যদি ঠিকঠাক মতো দাও তাহলে এটা আইন না দিতে পারবো। নাউজুবিল্লাহ কর। এই কৌশলে কেউ বোনের কথা কয়, কেউ মার কথা কয়, কেউ বড় ভাবির কথা কয়, কেউ জালের কথা কয়, কেউ দেবরের কথা কয়, কিন্তু কৌশলে শোধ লাগায়। মূলত এটা একটা চক্র। গেল এটা মুরব্বীরা কিভাবে লাগায় জানেননি?
ভাই বড় বিপদে পড়ছি, ছেলেটা বিদেশ পাঠাইতে পারি না ভাই, কটা টাকা দাও না। এর ভিতরে কিন্তু হিংসা ঢুকছে, আরে এর ফলা যদি বিদেশ যায় আমি তো সুদে টাকা লাগাইতে পারবো না, বড় লোক হয়ে যাবে সে। যাক সকালবেলা বিদেশ তো যাই গেবো, একটা জাতা দিয়ে দেই। কি ভাই আমি এমনি টিয়া দিতে পারবো না, আবার বাইরের থেকে কিছুটা আইনা দিব, লাভ দিতে হইব, তাই তো বিপদে পড়ছে, দিতে হইব না। নিচে স্টামে সইটই দিয়া আল্লাহ রাসূল কয়, আহারে সোরা সবাইরে ফাঁকি দিলি, সুন্নির ঘরের সুন্নি তুই সবাইরে ফাঁকি দিলি। তুই কি বুঝছস আমি আল্লাহ দেখি না, আমি শুধু দেখি না তোর মনের ভাষণাও জানি। কথা কয় না কেন? আল্লাহ কয় আমি তোমরারে বানাইছি, তোমরার ভিতরে সব সেটিং করছি আমি, আমারে ফাঁকি দাও। আল্লাহর হাবিবকে কইছে, আল্লাহ হাবিব আপনি জানাইয়া দেন, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি স্টাম্প লেখে, যিনি আদান প্রদানের সন্ত্রাস বাহিনী নিয়োজিত থাকে। কিন্তু কথা কন না কেন? আপনাদের সমাজে মনে হয় নাই যে ওমাগো আমার দি দর্শে সবাই আছে নেই? আপনারা এত মানুষ উপস্থিত হয়েছেন, আমার কাছে তো মনে হয় এখানে সুদের কারবার নাই। আল্লাহ গো হেইয়া মুইয়ান কি আর মু আল্লাহ রাসূল কইছে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুল। আল্লাহ রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান করলেও দান কবুল হয় না। আপনার আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি 10 টাকা দিয়ে একটা জামা কিনো, 9 টাকা তোমার হালাল, 1 টাকা সুদের ঘোষের পরের হক মারার টাকা, এই 1 টাকা 9 টাকার সাথে যুক্ত করে 10 টাকা দিয়ে তুমি জামা বানাইয়া তুমি নামাজ পড়ছো, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, আল্লাহর কাছে সিজদা কবুল হবে না। সুদের মতো নোংরা অনেক লম্বা একটা হাদিস, শুধু হাদিস শরীফটা আমি যদি স্টেপ বাই স্টেপ এক একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি মিনিমাম লাগবে আমার আধা ঘন্টা। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানা এসেছে বুখারী শরীফের মধ্যে। বন্ধুরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রায় সময় প্রশ্ন করত, তোমরা আজকে কোন স্বপ্ন দেখছো নি? যদি দেখতেন তারা বলতেন। একদিন নবীজি প্রশ্ন করলেন, নবী গো আমরা কেউ স্বপ্ন দেখিনি। নবীজি বললেন আমি একটা আজকে স্বপ্ন দেখছি, তোমরা কি শুনতে চাও? নবী গো শুনতে চাই। স্বপ্নের মধ্যে একটা জায়গা শুধু তুলে ধরবো। নবীজি বললেন, আমার কাছে 2 জন ফেরেশতা আসলে এসে বলল, নবীকে চলেন আপনাকে নিয়ে আজকে ভ্রমণ করব। নবীজি ভ্রমণে বের হয়ে গেল। বন্ধু নবীজি ভ্রমণে বের হয়ে অনেক কিছু দেখেছেন। ও বন্ধু আবার কখনো দেখা হলে আমাকে মনে করাই দিবেন, আমি হাদিসটা নিয়ে আলোচনা করব। সবে একটা পয়েন্ট তুলে ধরবো। নবীজি দেখতে সামনে গেলেন, নবীজি গিয়ে দেখলেন একটা রক্তের নদী। একটা রক্তের নদীর মধ্যে একজন মানুষ সাঁতার কাটতেছে। কি করতেছে? সাঁতার কাটতেছে। সাঁতার কেটে কেটে তিনি পাড়ের দিকে আসতে চায়। একজন মানুষ বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে যখন পাড়ের দিকে উঠতে চায় তাকে পাথর নিক্ষেপ করে হাজার চেষ্টা করার পরেও লোকটা কুলের মধ্যে পাড়ের মধ্যে আসতে পারে না। নবীজি সঙ্গীদেরকে প্রশ্ন করলো, এই লোকটা কে রে? নবী গো এটা আপনার একজন নামদারি উম্মত, যেটা আপনার উম্মতের কাতারে পড়ে না। পৃথিবীর মধ্যে শুধু গরিব মানুষের রক্ত চষে নিয়েছে, সে হলো দুনিয়ার সবচেয়ে বড় শত্রু। রক্তের মধ্যে কি নির্দিষ্ট সময়ের পরে রক্ত না দুর্গন্ধ হয়ে যায়? রক্তের মধ্যে কন্টিনিউ সাঁতার কাটতেছে। ওই যে বলেছি লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মা হুম আনহাবি গায়িবিন, সূরা ইনফিতর 30 পারা। আল্লাহ বলে দিয়েছেন মরতেও পারবা না, বাঁচতেও পারবা না, পালাতেও পারবা না। খাবার কি? এক জাহান্নামী পুড়ে পৌঁছে লিকুইড হয়ে যাচ্ছে। এটা আরেকটা জাহান্নামীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতেছে। আরেকটা তৈরি হয়েছে, পুরে লিকুইড হয়, আরেকটার বডি তৈরি হয়েছে। যেটা পচে গেছে এটারটা, যেটা বডি হয়েছে এটারে খাইতে দিছে, ওইটা আবার পচতেছে, এটারটা আবার এইদিকে যেটা বডি তৈরি হয়েছে এটারে খাইতে দিতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি আর বান্দা রইছেন নি? আপনি আর উম্মত রইছেন নি? যেই উম্মত নবীজির আদর্শকে অন্তরে ধারণ করেনি, নবীকে সম্মান করেনি, তাদেরকে নবীজি উম্মত বলে পরিচয় দিলেন না। এবার আসেন, এই মাসে নবীজি মেরাজে গিয়েছিলেন। কে কে অবিশ্বাস করেন? আরে আপনারা আগে বুঝছি, আমি যে আমার দাদাই বুঝছে না। সব সময় মানুষ পজিটিভ প্রশ্ন করে, আমি যে উল্টা করছি দাদাই কি জানতো? কথা কেন আস্তে করে হাতটা তুলে দিছে দাদা, দাদাই বুঝে নাই, এই জন্য হাসার সুযোগ পাইছি। কথা কন না বলে? নবীজি যখন মেরাজে গেলেন বন্ধু, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন। এই আমার দিকে তাকাও যুবক, কথা বলো না।
জাহান্নামের দিকে নবীজি তাকায়া দেখলেন শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। নাউজুবিল্লাহ কন্যা। এই জন্য আমি বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। যারা শুধু পৃথিবীর ধনী ধনী হয়েছে, আল্লাহ যারা দুনিয়ার ধনী ধনী হয়েছে, আল্লাহ তাদেরকে ধনী বলে গণায় ধরে না। এটা হাদিস শরীফের কথা, আমার না। আর গরিব মানুষের ক্ষেত্রে যদি বলি দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। আপনি দেখেন আপনার এই ফিরোজপুরের গরিব মানুষ কিন্তু ভালো নেই, কথা কয় না। গরিবরা কি ভালো আছে? গরিবরা কোথাও ভালো নেই। যদিও তারা বন্ধু মোটা ভাত মোটা কাপড় খেয়ে থাকে, যেইভাবে ভালো থাকার কথা। গরিব মানুষ সমাজকে ভালো, সমাজের মানুষ গরিবকে ভালো থাকতে দেয় না। আপনি তার কাছে গিয়ে দেখেন অসংখ্য অধিকার থেকে সে বঞ্চিত। কথা কন না কেন? সর্বপ্রথম সমাজের বড়লোক গুলো বন্ধু, ম্যাক্সিমাম বড়লোক, সবার কথা বলছি না, বড়লোকের মধ্যেও কিছু ভালো আছে। ম্যাক্সিমাম সমাজের প্রভাবশালীদের কারণে বন্ধু গরিব মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ। কথা কন না কেন? এই জন্য আমি বলি দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। যদিও সে গরিব পৃথিবীর, কিন্তু তে আল্লাহর ধনী, রাসূলের ধনী ধনী হয়ে আছে। বন্ধুরি আমার, এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে, আমি বলি নবীজি যখন জান্নাতের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখলেন জান্নাতের মধ্যে শুধু পুরুষ আর পুরুষ। শুধু দেখেছেন শুধু গরিব মানুষ। কি জান্নাতে কি পুরুষ বেশি আর গরিব মানুষ, আর জাহান্নামের দিকে তাকাইয়া দেখছি শুধু পুরুষ বেশি, ধনী আর মহিলা। বলে হুজুর এনে কেন আসলে? আসার কারণ আছে, এনে একটু রহস্য আছে। নবীজি দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। কিসের মতো? ঘরের মতো বড় বড়। আবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল বলো গো, এই যে ঘরের মতো বড় বড় পেট আর মানুষগুলো এরা কারা? এবার জিব্রাইল বললেন, নবী গো, এরা হলো দুনিয়ার সুখখোর। নবীজি বললেন, রে জিব্রাইল, আমি তার পেটটার দিকে চাইয়া দেখলাম শুধু সাপ আর বিচ্ছু। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি করবেন বলেন তো? কার জন্য রেখে যাবেন এই সুদের টাকা? কার জন্য? আল্লাহ না বলছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহ বলতেছে আমি না। তবে সুদ ঘুষ জোর করে টাকাগুলো সন্তানকে দিয়ে যাবেন, এরা মদ খাবে গাঁজা খাবে। আপনি কবরে কি অবস্থা আছেন খবর নিবেন। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, মনে রাখবেন সম্পত্তির জন্য এখনকার যুগের ছেলে মেয়ে এত অসভ্য। সম্পত্তির জন্য বাবার লাশ পর্যন্ত কবরে নিতে দেয় না, সালিশ বসানোর পরে নিতে হয়। কথা কন না বন্ধু? সবচেয়ে বড় লজ্জার কথা কেমন করে বলি বন্ধু? বলতে লজ্জা লাগে, তারপরে বলতে হয় সমাজ এত নষ্ট হয়ে গেছে। তার কারণ হলো বন্ধু, আমরা যখন ওয়াজ করি অনেকেই কিন্তু এগুলো গ্রহণ করতে চায় না, তার কাছে গরম পানির মতো পড়ে। ঠিক না? ইসলামটাকে মানুষ ব্যক্তি স্বার্থে ইউজ করতে চায়, ইসলামের যে রঙে রঙিন হতে চায় না। এখনকার মানুষের বিবেক বুদ্ধি শিক্ষা এত নিচে নামতেছে ধীরে ধীরে। এই জন্য মানুষ অন্যায় করতেছে না, অপরাধ করতেছে, হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, এটার কোনো তোয়াক্কাই করছে না। যুবকেরা আমার দিকে তাকাও। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার যেন জিনা করলো। রাসূল বলেন, আল্লাহ যদি নিজে এসে ধরা না দেয়, কোনদিন আল্লাহর দেখা পাওয়া সম্ভব না, আল্লাহর দিদার পাওয়া সম্ভব না। আল্লাহ বলেছে, হাবিব আমার বান্দাগুলো হেঁটে হেঁটে আমার দিকে আসে গো, জিকিরি করতে করতে আমার বান্দা আমাকে তো খুঁজে পাবে না, এই জন্য আমি দৌড়ে এসে আমার বান্দাকে ধরা দিয়ে দেই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে, উম্মত তোমরা যখন জিকির করো গো, এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমারে পাগল কয়। জোরে জোরে আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, রেফারেন্স দিতে গেলে সময় লাগবে। আপনারা তো সাধারণ মানুষ, আলেম ওলামাদের সামনে যখন আমরা আলেমরা বসবো তখন কথার নমুনা হবে অন্যরকম, কিন্তু সাধারণ লোকাল প্লেসে যখন কথা বলবো তখন আমাদের মেন্টালিটি থাকবে তৃণমূল পর্যায়ের মানুষের ব্রেইনে ঢোকানো। কথা বলেন না কেন? এই জন্য রেফারেন্স দিচ্ছি না, শুধু বাংলা ট্রান্সলেটটা বলতেছি। বন্ধু, আমার নবীজি বলেছেন জিকিরটা জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায় উম্মত, তবে জবান এবং কল দুটো মিলে যদি তুমি জিকির করতে পারো, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে। কথা বলেন না কেন? যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। আমরা যখন অনেক কথা বলি, কি কথা বলি? কথা বলেন, তোমরা যুবক ভাইরা বলতে পারো না? আমরা যখন অনেক কথা বলি তখন মুখ থেকে থুতু আসে না? এটাও কিন্তু একটা ময়লা। যেমন আমি কয়বার এই পর্যন্ত 2 বার নিয়ে নিছি টিস্যু, নিছি কিনা? এই যে ধরেন আমি আমার এই জায়গাটাকে ক্লিয়ার করার জন্য টিস্যুটা ব্যবহার করলাম, এটা হলো আমার মুখের থুতু পরিষ্কার করার একটা যন্ত্র। ঠিক কিনা বলেন? আমি এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। বন্ধু আমার নবীজি বলেছে উম্মত, প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা মেশিনকে ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র আছে রে। মানুষের মনের গড়ের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু দেখবেন অনলাইনে আমার কত বেশি পরিমাণ জিকির, বেশি বেশি পরিমাণ দরুদ, বেশি বেশি পরিমাণে নবীজির কদমে সালাতু সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকের জুমার দিন আপনাদেরকে আল্লাহর জিকিরের পাশাপাশি কিন্তু নবীর জিকিরে করতে হবে। কথা কয় না? আমার কথা নয়, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। যে ব্যক্তির রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূল মানলো সে যেন আল্লাহ মানলো। রাসূল মানলে অটোই আল্লাহ মানা হয়ে যায়। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। এই যে শাহপুর দরবার শরীফের একজন আল্লাহর ওলি ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, নাম শুনছেন নি? আপনারা কে কে নাম শুনছেন হাত তোলেন। এমন একজন জাজরাইল আল্লাহর ওলি ছিল রে, যিনি বুস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। বন্ধু, উনি 1980 সনে আমেরিকার বুস্টন মসজিদে 150 জন গির্জার সাথে বাহাস করার জন্য গিয়েছিলেন। আপনারা ইতিহাস শুনেছেন কিনা জানি না বন্ধু। কত সনে? 1980 সনে। বন্ধু, নবী চিনার জন্য আপনাদেরকে বলছি, আপনি আমল কম করলেও জান্নাতে যেতে পারবেন যদি নবীর সাথে কোনো ধরনের কোনো বেয়াদবি না হয়। আপনি নবীর সাথে সরিষা পরিমাণ বেয়াদবি করবেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা আপনার মনের অজান্তেই ধ্বংস হয়ে যাবে। 1980 সনে আমি আপনাদেরকে বলি, তারা তাদের ধর্মগ্রন্থ থেকে বন্ধু দলিল দিয়েছেন। তাদের ধর্মগ্রন্থটার নাম, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটা দ্বারা তারা বক্তব্য দিয়েছে। তারা বলেছেন হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। তারা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি কাউন্টার দিয়েছেন পাল্টা। তিনি বলেছেন নো, সে বলুন if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। আঙ্গুলটা কোন দিকে? মদিনার দিকে। কথা কয় না? কোন দিকে? মদিনার দিকে। কারণ আল্লাহ পাওয়ার স্টেশন হল মদিনা। আল্লাহর বাড়ি যাইতে হলে, আল্লাহর কাছ থেকে যাইতে হলে বন্ধু রাসূলের কাছে ছাড়া অন্য কোথাও টিকিট পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? এই জন্য আমি প্রায় সময় বলি, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। বুঝছি আপনারা গজলও গাইতেন না, মারহাবাও কইতেন না, হাদিয়াও দিতেন না, আমিও গজল গাইতাম না। এই স্বাস্থ্য ভাই তুই একখানা ঠিক কথা কইছ, আর মনের কথা খুলি কইছ, তোরে আল্লাহ ধন্যবাদ। আপনি রাগ করে রয়েছেন কিন্তু। এই মিয়াস
সামনে এ ভয় না, হাসবেন সবাই দেখবো। এখানে যদি হার্ট অ্যাটাক করে মরেন, দোষী হইব গাজী সুলাইমান, কইব আজল তো যাই একখানা হার্ট অ্যাটাক করে মরে গেছে, স্পট দ্যাট। কারণ আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু ফ্রিলি আলোচনা করি, আপনারা অনলাইনে দেখবেন। আমি সহজে রাগ করি না, রাগ করলে কিন্তু রাগের মতো রাগ, সোজা নাইমা চলে যাবো বাসায়। আমি কিন্তু একজন ফ্রি মানুষ, আমি সবসময় ফ্রি থাকতে পছন্দ করি, হাসি খুশি থাকি। কেন জানেন? রাসূল বলেছেন বেশি বেশি করে তোমরা হাসি খুশি থাকবে, ফ্রি থাকবে, মানুষের সাথে মিশবে, মানুষের সাথে আলাপ আলোচনা হবে, কথোপকথন, প্রেম বিনিময় করবে। আর যদি ভুতুম পেঁচার মতো আপ্পা দিয়ে থাকো, একটু পরে দেখবো হুনবো যুমুক মারা গেছে, কি হয়েছে, হার্ট অ্যাটাক করছে। বুঝেন নাই? যেই মানুষ সব সময় একা একা ভাব নিয়ে থাকে, এটি বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। দেখবেন যেটি হাসি ফ্রি থাকে, হাট বাজারে যায়, ভাই আইন এক কাপ চা খান, না না খাইতেন না, তাহলে আতুন একখানা খাইছেন, কথা কন না কেন? আরে মি আপনারা তো হাসতেও পারেন না, ম্যাক্সিমাম লোকের দাঁত দেখা যায় না। আলহামদুলিল্লাহ কর, আরে জোরে ওয়াজটি কি মজার না? আই কি নিজের থেকে কিছু কই আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ আমি যে হেডলাইন দিছি, আলেমরা বৈশা রয়েছে, আমি কিন্তু হেডলাইনের দ্বারে কাছেও গেছি না, গেছি। আমি আজকে একটা শিরোনাম দিয়েছি, কি জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, তুমি ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। এই জন্য আমি আপনাদেরকে ঈমান ও আমল দুটার ওয়াজ একসাথে করছি। রাসূল তো আমাদের ঈমান, রাসূলকে ভালোবাসার সর্বোচ্চ মর্যাদা আমাদের জন্য ফরজ। এই জায়গাটা ছুটে গেলে আপনি মনে করবেন আপনি শেষ। দেখেন কোথায়? আমেরিকায়। কোথায়? 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট। কয়টা? 150টা গির্জার। আমার দিকে তাকাও, বিশেষ করে ইয়াং ম্যানদেরকে মেন করে বলছি, তোমরা আমার দিকে তাকাও। 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট কি সহজ কথা? Only one person, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি, তিনি বলেছেন, নো, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়েছো, আল্লাহ উইল লাভ ইউ, তারপরে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, ভালোবাসার পরে তোমাদের জীবনের সবগুলো গুনাহ আল্লাহ ক্লিন করে দিবে, মাফ করে দিবে। আওয়াজ দেন সুবহানাল্লাহ। বলে হুজুর গো, আল্লাহ কি কোরআন শরীফে ইংরেজিতে কইছে? না না, তিনি তো ডক্টর ছিলেন। যখন ওনার কিতাব যেই কোনো আলেম পড়তে পারবে না, ওনার একাধিক কিতাব আমি গুনাহগারের পড়ার এবং দেখার সৌভাগ্য হয়েছে বন্ধু। যখন কিতাব ধরেছেন, নন স্টপ এ টু জেড কমপ্লিট করেছেন রাইটিং এর মাধ্যমে, শুরু থেকে শেষ ইংলিশ। আবার কোনটা বন্ধু একেবারে শুধু ইবারতগুলো তুলে ধরেছেন, আবার কোনটা আরবি বাংলা ইংলিশ ট্রান্সলেশন করেছেন। এমন জঘন্য আল্লাহর ওলি বন্ধু চলে গেলে আর পৃথিবীতে ফিরে আসবে না। বলে হুজুর, আল্লাহ কি ইংলিশে বলছে? না, উনি বলেছেন, কারণ তাদের মাতৃভাষা তো ইংলিশ ভাষা। এটা না বললে তাদের কি বোঝানো সম্ভব হতো না। আল্লাহর কোরআনের ভাষা এখানে আলেম রয়েছেন। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহদিবিকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হুজুর ভাইরা কোন ছেড়ে আসেন? তারার কোন আছে? এই যে দেখেন আমার হুজুর ভাই কইছে আছে। তাহলে কি করতে হবে? আপনি আল্লাহ পর্যন্ত যাইতে হলে মদিনায় যেতে হবে। মদিনার নবী ছাড়া কোনো রাস্তা খোলা নাই। কথা কন না কেন বন্ধু? এটা মেরাজের চাঁদ রে। আগামী কালকে লাইলাতুল মেরাজ, রজবের দ্বিতীয় জুমা। আমি আলোচনা করব আমি যে নতুন মসজিদ বানিয়েছি। আল্লাহ আমাকে দিয়ে একটা মসজিদ বানানোর তৌফিক দিয়েছে। আপনারা অনলাইনে দেখবেন, এত দৃষ্টিনন্দন, এত নান্দনিক, সহজে যেই কোনো জায়গায় মসজিদ পাবেন না বন্ধু। 30 বছরের পুরনো দাদাভাই পাঞ্জেগানা ছিল। এই 24 সালের প্রথম জুম্মায় আমি জুমা চালু করেছি এবং প্রতি জুম্মায় খতিবের হাদিয়াটা আমি একাই বহন করবো, ওয়াদা ঘোষণা দিয়েছি। আলহামদুলিল্লাহ কন্যা মসজিদে জমা পড়াবো বন্ধু। আমরা নবী চিনি না, নবীকে মর্যাদা দিতে জানি না। আমাদের জন্ম এই মেরাজের দিন, নবীজি মেরাজ এনেছি। আল্লাহ তোমার সাথে আমার তো দিদার হলো, মেরাজ হলো। আমার উম্মত যদি মেরাজ চায় আমি কি করব গো? আমার উম্মতির জন্য মেরাজ দিয়ে দাও হাবিব। আগেই তো বরাদ্দ করে রেখেছি। আপনার উম্মতের মেরাজ হলো 50 ওয়াক্ত নামাজ। এবার বন্ধু মুসা কালিমুল্লাহ পরামর্শ দিল, ও আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ গো, আপনার উম্মতগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে গেলে তাদের জীবন মান পরিবর্তন করবে না, তাদের কষ্ট হবে। মুসা নবী
নবীর পরামর্শে 9 বার আল্লাহর কাছে আসা যাওয়া করতে করতে 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিল। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নবীজি প্রস্তাব করে নিয়ে আসলো। ঠিক কিনা বলে? উম্মত, নবী চিনো না, নবীকে ভালোবাসতে জানো না। আল্লাহর হাবিব যখন বলল, আল্লাহ গো, আমি আমার উম্মতের জন্য চাই দাদা ভাই কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ কো, হাবিব আপনি 5 ওয়াক্ত দিলে খুশি? কয় আল্লাহ গো, আমি খুশি, এটা আমার উম্মতের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আমার কথা কখনোই দুই রকম হতে পারে না। আমি কথা দিয়েছি 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? কথা কয় না। কি সমস্যা? হ্যাঁ, সমস্যা হলে আমারে কইবেন। সাধারণ মানুষকে বুঝাইতে গেলে কত রকমের কথা বলতে হয়, বুঝাইতে হয়। 50 ওয়াক্ত। আল্লাহ কয়, না না, আমি তো বলেছি 50 ওয়াক্ত। আপনার উম্মতকে বরাদ্দ দিলাম 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহর কথা অনুযায়ী সওয়াব পাবে 50 ওয়াক্তের। এটা কার কারণে? শুধু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। এই জন্য বলছি বন্ধু, তোমরা দেখো আল্লাহকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললে বলেন না, বললে নাই? কথা কন না কেন? আপনারা কি রাগ হন আমার সাথে? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার ধ্বনিটা নিয়ে এসেছে রিসালাত। কে? কথা বলেন না কেন? আল্লাহু আকবার শব্দ রিসালাত না আসলে আপনি আমি কেউ জানতাম না। কথা কয় না। আমরা কি কেউ জানতাম? রাসূল যদি এটা নিয়ে আসতেন, আমাদেরকে সে ট্রেনিংটা না দিতেন, আমরা কি কিছু জানতাম? আপনাদের সামনে আমি একটা এক্সাম্পল দেই। এই যে কোরআন শরীফটা, এই যে কি, এটা কি লিখিত না? কথা কন না কেন? আপনারা তো জানেন না বন্ধু, এটা তো এই যুগে আমরা লিখিত পাইছি। কোন যুগে? আবু বকর, আমার নবীজির জামানায় কোরআনটা লিখিত ছিল না। আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না। ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেই কোরআন লিখিত হয়েছে। তাহলে এটা আইছে কার মাধ্যমে? ওহীর মাধ্যমে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে জোরে। নবী যখন মক্কায়, কোরআনটাও মক্কায়। নবী যখন মদিনায়, কোরআনটাও মদিনায়। তাহলে কোরআন আগে না নবী আগে? কথা কয় না। তাইলে নবী কি জুদা করণ যায়নি? কথা কন না। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আমেরিকার বোস্টন মসজিদে যখন বললেন, নো সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। বন্ধু, তাদের টনক নড়েছে, তাদের মাথাটা নিচু করে দিয়েছেন। তিনি আরো বলেছেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আমরা কি গর্বিত না? কথা কয় না? আমরা কি আনন্দিত না? এই নবীটা কার? বুকে হাত দিয়ে বলেন আমাদের। বুকে হাত দিয়ে বলেন কার? আমাদের নবী, প্রাণের নবী যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদম বাড়িয়ে দিবে, রিদওয়ান ফেরেশতা বন্ধু প্রশ্ন করবে, কে রে? নবীজি তার পরিচয় দিবে, গেট ওপেন করে দিবে। নবীজি যখন জান্নাতে প্রবেশ করবে, বিশাল একটা টিম নবীজির সঙ্গে জান্নাতে যাবে। এই পৃথিবীর এই টিম, বিশাল টিম যে জান্নাতে যাবে, এই দলের মধ্যে পৃথিবীর কোনো ধনী মানুষ থাকবে না। পৃথিবীর শুধু গরিব গরিব মানুষগুলো থাকবে। কারণ এই পৃথিবীর বর্তমানে নবীর ইজ্জত নিয়ে টানাটানি বড় লোকরাই করে। কথা কন না কেন? গরিব মানুষ অন্ধের মতো নবীকে ভালোবাসে, কোনো ফতোয়া খোঁজে না। নবী বেনজির, নবী বেমিসাল, নবী কখনোই সাধারণ কোনো মানুষের মতো হতে পারে না। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। আপনি কালেমার দিকে তাকান, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, বুঝে নেবেন। কিন্তু কালিমা তো সারা জীবন পড়েছেন, রহস্য তো বোঝেন নাই। কালিমার মধ্যে দুইটা পাঠ, কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, এটা হলো তাওহীদ, এটা হলো মালিক। পরের অংশটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই নাম্বারটা হলো রিসালাত। এটা কি আপনার আমার জুদা করার কোনো ক্ষমতা আছে? এই পৃথিবীর কারো দুঃসাহস হবে? যুক্ত করেছেন কে? আল্লাহ।
আমি এখান থেকে বের হয়ে গেলাম বন্ধু। আল্লাহ এই কালেমার মধ্যে দুইটা দিকের তাকাইয়া সৃষ্টি এবং আসমান জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সব জায়গায় দুইটা, একটা কোথাও তিনি রাখেননি, আবার তিনটাও কোথাও রাখেননি। আমি আপনাদেরকে বলে দেই, একটু কি মেসালটা দিব? আপনারা আসলে বেশি বিশ্বাস করি আমি খুশি হবেন। কালিমার মধ্যে দুইটা দিক। আল্লাহ কয় হাবিব, কালেমার মধ্যে যে কালেমা পড়ে যুগ যুগ ধরে বেঈমান কাফেররা ঈমানদার হবে, এই কালেমার মধ্যে আমি দিক রেখেছি কয়টা? সামনে আসো না, তোমরা সামনে আসো, আসেন। আরে আর চাচাটারে সামনে আনতে পারি নাই, কি যে হইছে মনের গড়াই কইতে তেন না। তুমি পিছিয়ে আইও কত জি ইয়ান দিব। আরে না, তোদের সামনে যা, আরে যা মনু, ইয়া কি ইয়া করতে বইছে। আলহামদুলিল্লাহ কন্যা, টাইম তো শেষ হয়ে যেতেছে, 11টা বাজে গেছে, শেষ করে দিব আর একটু করবো মাত্র 11টা বাজে, 11:06 বাজে। ওয়াজ শুনবেন আপনারা? মজার খবরটা শোনেন না, আশা করি মজা লাগবে। আমি তো প্রতিদিন চাইলেও আসতে পারবো না। আপনারা যদি কালকে বলেন হুজুর কালকে একটু আইসেন, সম্ভব না। আমি বলবো আই এম রিয়েলি সরি, ঠিক কিনা বলেন? কারণ বন্ধু প্রতিদিন শিডিউলটা ফিল আপ করা হয়ে গেছে, একবারে রোজা পর্যন্ত যেতে হবে এমনি এমনি করে। বন্ধু হৃদয় খুলে শোনো, আল্লাহ বলে কালেমা পড়ে পড়ে মুসলমান হবে, তার একটা এক্সাম্পল দিয়ে তারপরে ব্যাখ্যাটায় আমি যাব। আমি আপনাদেরকে বলি, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি দুবাসীর মাধ্যমে তিনি নবীজির কাছে তার পরিচয়টা জানালেন। এরে যুবক ভাই, তোরা কথা কইস না, আমার দিকে তাকা। তোরা যে আজকে মাহফিলে আসছস আমি দেখে অনেক খুশি হয়েছি, কারণ জিব্রাইল বলেছে বৃষ্টির ফোঁটাগুলো আমি জিব্রাইলের পক্ষে গণা সম্ভব, কিন্তু যৌবনকালে যারা ইবাদত করে, যৌবনকালে যে যুবক যুবতী আমল করে, আমি জিব্রাইল তাদের আমলটাও গণতে পারি না। যৌবনকালের আমলটার স্পিরিট তো বেশি। যুবক, তোমাদেরকে স্পেশাল একটা মেসেজ দেই, তোমাদের জন্য মজার খবর। কিয়ামতের দিন সূর্যটা একেবারে মাথার উপরে থাকবে বন্ধু। কেউ কেউ নিজের ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, সূর্যের তাপে মাথার মগজটা গোস্তের পাতিলের মতো উতরাতে থাকবে। কিন্তু তুমি তো যৌবনকালে সিনেমায় যাও নাই, আয়া মাঝে মসজিদে আজান দিলে ভাইয়া আল্লাহ বললে মসজিদে চলে গেছো, ফিরোজপুরের মাহফিলের কথা শুনে গাজী সুলাইমানের ওয়াজ শুনতে চলে এসেছো, গরিব মানুষ বিপদে পড়েছে তাকে হেল্প করার জন্য চলে গেছো। আবার যখন গভীর রজনীতে তাহাজ্জুদে বসেছো, অন্তরে ভয় জন্ম হয়েছে, তুমি আল্লাহর কাছে তওবা করে একটা মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ফালাইছো, একদিকে চোখের পানি পড়ার কারণে তোমার জাহান্নাম হারাম হয়ে গেছে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানের জন্য স্পেশাল পুরস্কার তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। ওই দিন আল্লাহর আরশ ছাড়া কিছুই থাকবে না। যারা যৌবনকালে আমল করে তোমরা কবরে গিয়েছো, আমার নবীজি জানিয়ে দিয়েছে যুবকরা রে, তোরা টেনশন করিস না, আমি তোমাদের জন্য সুখবর জানিয়ে দিলাম। আমার আল্লাহ তোমাদের জন্য আরশের ছায়ার নিচের বিশাল একটা অংশ বরাদ্দ দিয়ে দিয়েছে, তোমাদের কোনো কষ্ট হবে না, আরশের নিচে তোমরা জায়গা পাবা। আমার নবীজি বলেছেন, যুবক তোমরা চলার পথে অন্য কিছু করো বা না করো, তোমরা একটা কাজ করবে। আমি নবী তোমাদেরকে আরেকটা মেসেজ দিয়ে যাই যুবক। আল্লাহর হাবিব বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমি নবী তোমাদের জন্য আছি এবং থাকবো, কিন্তু আমি তোমাদের জন্য আমি নবী ছাড়াও আরেকটা পুরস্কারের ঘোষণা দিলাম। আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার আমি ঘোষণা করে দিলাম। এই জন্য বলেছি যুবক, আমি বলছি না তোমরা ট্যুরে যাইও না, তোমরা ট্যুরেও যাবে ঘুরতে, যখন মন চাইবে বন্ধু বান্ধব ইসলামের আইন মেনে তোমরা সফর করতে যাবে, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিবে, বন্ধুদেরকে নিয়ে ডিনার করবে, সবই তোমরা করবে ইসলামের আইন মেনে। তবে আল্লাহর বিধানটা যখন মানা দরকার তখন যখন মেনে মেনে করবা। তোমাদের দুনিয়ায় তোমাদেরকে অন্য সকল যুবকের চাইতে সমাজে ব্যতিক্রম যুবক হিসাবে মানুষ স্যালুট দিবে, ঠিক না? যদি তোমার মৃত্যু হয়ে বলবে এক ছেলে ছিল যৌবন থেকে বৃদ্ধ হয়েছে, কোনোদিন নোংরামি করেনি, তোমাদের একটা সার্টিফিকেট তৈরি হয়ে যাবে পৃথিবীর বুকে। জানাজার মাঠে 100 মানুষ একত্রিত হয়ে বলবে, আল্লাহ
এই যুবকটা গোপনে কি করেছে জানি না, কিন্তু আমরা দেখেছি প্র্যাকটিক্যালি তার সুন্দর চরিত্র, ইউর গড ক্যারেক্টার, উত্তম চরিত্র দেখেছি। আমরা সাক্ষী দিলাম, তাকে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব বলেছেন 100 জন বলে সাক্ষী দিলে 100 জন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাকে ক্ষমা করতে রাজি হয়ে যায়। এই জন্য বলেছি যুবক রে, তোমরা দুষ্টামি করো না। একটু পরে আমি মাহফিলটা শেষ করে দিব, আমার আলোচনাটাই ঢুকতে দাও। হযরতে সালমান ফার্সি তিনি কি করলেন, এক ইহুদি দুবাসীর মাধ্যমে তার পুরো হিস্টোরিটা নবীজিকে জানালেন। কিন্তু আমার দিকে তাকান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, হাদিস শরীফ। কিন্তু তখন ওই ইহুদি দুবাসী চিন্তা করলেন যে সালমান পারসি, নবীজি তো পারসি ভাষা জানে না। থিঙ্কিং কি, নবী পারসি ভাষা জানেন? নবীজি কি কোনো ভাষা জানা বাদ আছে? ওই ইহুদি দুবাসী বলতেছে নবী তো পারসি ভাষা জানে না, আমি সালমান পারসি সম্পর্কে নবীজির কাছে সালমান পারসির বদনাম করব। এবার ইহুদি দুবাসী চলে গেলেন নবীজির কাছে, গিয়ে বললেন সালমান পারসি তো আপনার বদনাম করেছে। নাউজুবিল্লাহ বলেন না। একটা সেকেন্ড দেরি করেনি, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে ইহুদি দুবাসী, তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। সালমান পারসি আমি নবীর বদনাম করিনি, সেই ইচ্ছে মতো আমি নবীর প্রশংসা করেছে। যারা আমার কাছে সালমান পারসিকে আসতে বাধা দিয়েছিল সে তাদের বদনাম করেছে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধু, সঙ্গে সঙ্গে প্রাণের নবী যখন সালমান পারসি সম্পর্কে সত্য মেসেজটা ইহুদি দুবাসীকে দিয়ে দিলেন, এবার ইহুদি দুবাসী একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমি একটু আগে আপনার সম্পর্কে নেগেটিভ ধারণা ছিল, আমার বিশ্বাস আপনি সত্যি আল্লাহর নবী, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। সাথে সাথে ইহুদি দুবাসী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর এখানে আসলেন কেন? বোঝানোর জন্য। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব কালিমার মধ্যে দুইটা পার্ট, সৃষ্টির সব জায়গায় আমি দুইটা রাখবো, একটাও না তিনটাও না। আমি আপনাদেরকে দেখাই, আপনারা বুঝে নেবেন। আপনার বডির দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? হইছে না? সৃষ্টি যাহার অশিলা, আরশি কুরসি লৌহ কলম, সৃষ্টি যাহার অশিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নামনি শাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নামনি শাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটুখানি জিকির করছি, আপনাদেরকে ভালো লাগছে? কার কার কাছে ভালো লেগেছে দুই হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। সম্মানিত উপস্থিতি, যেটা আমি বলতে চেয়েছিলাম, পুনরায় আমি আমার আলোচনায় আসবো ফিরে। আমি আপনাদেরকে অসুস্থ বলেছি, আপনারা কেউ রাগ করবেন না। এই কারণে বলেছি, যখন আপনার আমার রুহুটা ছিল না তখন কিন্তু আপনি আমিও ছিলাম না। যেদিন আপনার আমার রুহুটা দেহ থেকে আবার দেহের মধ্যে যুক্ত হলো, সেদিনই কিন্তু আব্দুর রহিম, আব্দুল জব্বার,
ঠিক না? সম্মানিত উপস্থিতি, যেদিন আবার আপনার এই দেহ থেকে রুহুটা চলে যাবে, সেদিন কিন্তু আপনাকে আর আব্দুর রহিম বলে ডাকবে না, ডাকবে মরহুম আব্দুর রহিম। ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি, আমি, আমরা সবাই কি মৃত। কথা বলেন না কেন? আমরা কি মরা না? আরো জোরে বলেন না। তাহলে এখান থেকে আপনি কি নির্দেশনা পেলেন? আপনার এই দেহটা আসল নয়, আসল হলো আপনার রূহটা। আপনার রূহটা, আপনার মনটা যেদিকে যাবে আপনিও কিন্তু সেদিকেই। রূহের গতি যেই দিকে দেহের গতিও। তাহলে এখানে কি আপনার দেহ থাকবে নাকি রূহটাও থাকবে? আমার কথা বলেন না? আরে দেহের সাথে রূহও থাকতে হবে। দেহ এবং আত্মা মিলেই তো মানুষ। একটা ছাড়া আরেকটার কোন মানুষ বলে? আপনি তো আপনার নিজেকেই চিনেন না, অন্যকে পরিচয় কিভাবে করাবেন? নিজেকে নিজে চিনতে হবে। প্রত্যেকটা মানুষ ডবল। প্রত্যেকটা মানুষ কি? কথা বলে না। প্রত্যেকটা মানুষ কি ডবল? একটা মানুষই কিন্তু সিঙ্গেল নন। প্রতিদিন প্রত্যেকটা মানুষের দুই ধরনের খাবার কালেক্ট করতে হবে। এক ধরনের খাবার পৃথিবীর যেই কোনো আপনার লোকাল প্লেস থেকে ধরে সর্বোচ্চ জায়গা পর্যন্ত কিন্তু আপনি দেহের খাবারটা যেই কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবেন, কিন্তু রুহের খোরাক কিন্তু যেই কোনো জায়গায় মিলে না। রুহের খাবারটা একেবারে সংক্ষিপ্ত, এটা সংরক্ষিত একটা জায়গায় আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন। কোথায়? কথা বলে না। সংরক্ষিত কোথায়? সেই জায়গাটা হলো কোন জায়গাটা? আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি বোবা মানুষ দেখছেন? দেখেছেন? সে কি কথা বলতে পারে? পারে না। এই জন্য তার পৃথিবী কি সহজ না কঠিন? কঠিন। আপনাদের মাথা এখনো ঠিক হয় নাই। বোবা মানুষের পৃথিবী কি সহজ? কঠিন, ভেরি হার্ড তার লাইফটা, ঠিক না? কিন্তু আপনার আমার লাইফ একেবারে ইজি। কথা বলেন না কেন? একজনের বাক শক্তি আছে, আরেকজনের বাক শক্তি নেই। যার আছে তার কাছে সবকিছু একেবারে সহজ, যার নাই তার কাছে সবকিছুই কঠিন। কঠিন না? আমার কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য, এগুলো আমার আলোচনা নয়। সম্মানিত উপস্থিতি, কেন বললাম জানেন? যিনি জিকির করে ইনি হলেন জিন্দা, যিনি জিকির করেন না ইনি হলেন মুর্দা। যিনি জিকির করেন তিনি হলেন জাকির, যিনি জিকির করেন না তিনি হলেন গাফেল। কথা বলেন। সামনে আসেন, সামনে এসে বসেন। হুজুর মানুষ পিছে থাইনি। আপনারা তো সবাই আমার চেয়ে বেশি বুদ্ধিমান, কিন্তু কি করবো, আপনারা দাওয়াত দিচ্ছেন, আমার চেয়ারে তো বই তৈব আমারই। সামনে আসেন, এখানে আসেন। আরে পিছে বই কি লেগে? আমার জীবনে কোরআন হাদিসের কোন কিতাবে আমি পিছে কিচ্ছু আছে আমি এমন দলিল পাইছি না। আপনারা পাইছেননি? যত নিয়ামত সব সামনে। সব কি? সব কোথায়? সব সামনে। যেমন আগামীকাল কি জুম্মার দিন, সবার আগে যিনি যাবেন প্রথম কাতারে তার আমলনামায় উট কুরবানির সওয়াব। আর যিনি সবার পরে যাবে তার কোনো কাতারই নাই। ওমা আশ্চর্য হলেন কে জানো? যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় তখন মুসল্লি, ডিজিটাল মুসল্লি, কমার্শিয়াল মুসল্লি হামসে বড় কোন হে দৌড়ে যায়, কিন্তু যাইলে লাভ হইব কি? লিস্টে নাম নেই, আসে না। তার কারণ ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় তখন যে নোটবুকে যে আপনার লিস্ট, আজকে যে জুমার দিনের মুসল্লি আপনি যেই ফেরেশতারা লিস্ট করতেছে তারা সেই তাদের নোটবুকটাকে ক্লোজ করে তারাও ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একবার বলেন নাউজুবিল্লাহ। যারা সবার পরে যায় তাদের জন্য নাউজুবিল্লাহ। আপনাদের কাছে কোন আলোচনা করব আমি আজকে? আপনারা এত দুর্বল, ইউ আর ভেরি উইক। আমার কুমিল্লার মানুষ যদি এত দুর্বল হয়, আমি জানতামই না এখানে যে একটা ফিরোজপুর আছে। অথচ আমার
কুমিল্লা। সারা বাংলাদেশের কোন আনাজ কানাজ কোথায় আছে আপনি বরিশাল সম্পর্কে প্রশ্ন করেন, আমি একবারে নন স্টপলি বলে দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে। আমাকে অ্যাক্টিভ হয়ে যাবেন তো আজকে, না বাড়ি চলে যাবে? সবাই থাকবে? কথাগুলো একটু খারাপ লাগে না? ভালো লাগে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে। যিনি প্রথম কাতারে যায় তার আমল নামায় কি? ওট। ওট জীবনে কুরবানি দিতে পারবেন যে দাম, স্বপ্ন তো দেখে না বাঙালিরা, ঠিক না? হয়তো দু চারজনই দিতে পারে, এটা তার নসিবে আছে, ঠিক না? কিন্তু আপনি কিন্তু যদিও আপনার সমর্থ নাই, কিন্তু আপনি আপনার ক্রেডিটটাকে কাজে লাগিয়ে প্রতি জুম্মার দিনে আপনি কিন্তু ওটের মালিক হয়ে যাচ্ছেন। বন্ধুরি আমার, যদি আজকে আমার আলোচনার বিষয় এটা না রে বন্ধু, আগামীকালকে আমরা দলে দলে জুম্মার নামাজ পড়ার জন্য যাব বন্ধু। আমি আজকে আপনাদেরকে বলে দিই, আপনারা আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি সবার আগে মসজিদে যাবে রে জুমার নামাজ পড়ার জন্য, এবং সবার পরে তিনি মসজিদ থেকে বের হয়ে আসবে, যার বাড়ি যত দূর মসজিদ থেকে তত বেশি নিয়ামতের অধিকারী হবে। যদি সে রিক্সা, সাইকেল, অটো, কোনো প্রাইভেট কোনো বাহন যদি ব্যবহার না করে, আওয়াজ তুলে তুলে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো, ও ফিরোজপুরের আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো। কারণ মাই পারে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে, এই জন্য মাকে বেশি বেশি করে কোরআন হাদিসের কৌশল জানা লাগবে, ঠিক কিনা বলে? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, তুমি চলে গেলা সবার আগে জুম্মার দিনে উত্তম রূপে গোসল করলা, সুন্দর পাঞ্জাবিটা তুমি পরিধান করলা, এবং গায়ের মধ্যে তুমি সুন্দর সুগন্ধি লাগাইয়া হেঁটে হেঁটে তুমি জুম্মার মসজিদের দিকে রওনা করেছো, তাও সবার আগে। এবং সবার আগে গেলা, তোমার কোনো টেনশন নেই, সব মানুষ পারাপারি করে বের হয়ে গেল, তুমি ধৈর্য ধরেছো, তাসবিহ তাহলিল পড়েছো, নফল নামাজ পড়েছো, সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে তুমি তোমার গন্তব্যের দিকে রওনা দিয়েছো। তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে 1 বছর করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, তোমরা প্রেম করতে জানো না, যদি প্রেম করতে জানতা আজকের এই প্যান্ডেলে কিন্তু মানুষ কুলাইতো না, কারণ তোমরা প্রেম করেছো পৃথিবীর সাথে। আল্লাহ বলেছে, বান্দা তোমরা কেমন করে তো নির্বোধ হইলা রে, আমি না বলে দিয়েছি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। Satan is the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। তবে অধিক বেশি মুত্তাকি বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন সুখবর। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আমার নবী বলেছেন, অধিক বেশি ঈমানদার যারা, আল্লাহ রাসূলের প্রেমিক যারা, শয়তান হাজার চেষ্টা করলেও তাদেরকে পথভ্রষ্ট বা তাদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না, ধোঁকা দিতে পারে না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, বন্ধু বান্দারে তোমরা কেমন করে এত নির্বোধ হয়েছো। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশটা তুমি একটু চোখ বলে আসো। আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। এরে ফিরোজপুরের মানুষ, তুমি সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, ও বন্ধু তুমি টাকা উপার্জন করতেছো, কেউ হালাল পথ উপার্জন করতেছো, যে যেমনি পারছো করছো, তুমি চলে যাবে। তুমি কার জন্য রাখবে? তুমি অর্থগুলো রাখবে তুমি তোমার সন্তানের জন্য। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বন্ধু তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। তুমি কার জন্য বন্ধু জমা করছো? এখনকার ছেলেরা যেমনি ভাবে ধীরে ধীরে পথভ্রষ্ট হচ্ছে, বাবা মার কবরের পারও জিয়ারত করতে যায় না, বেদাত বলে উড়িয়ে দেয়, ঠিক কিনা বলে?
আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য বলেছি নিজের বাজারটা নিজে করে কবরে যাও। আমি বারবার বলি আপনারা সবাই এখনো কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কথা বলেন না, আমি আপনাদেরকে বলবো আপনারা কৃপণ। কথা বলেন না কেন? আপনারা যদি বলেন না না হুজুর আমরা তো কৃপণ নয়, তাহলে বলবো আপনারা অহংকারী। দুইটার তো একটা হবেন। কথা বলেন না কেন? হয়তো কৃপণ নয় তো অহংকার। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাথে, যিনি আল্লাহ ইজ ওয়ান, কুল হুয়াল্লাহু আহাদ, লা শারিক, যার সাথে কোনো শরীক নেই, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো মরণ নেই। তিনি পৃথিবীর সবকিছু, সৃষ্টি জগতের সবকিছু থেকে তিনি পবিত্র, ইভেন স্থান থেকেও তিনি পবিত্র। আপনার সামনে আমি জিকির করছি, অথচ জিকির করা ফরজ। জিকির করা কি? আমি সুবহানাল্লাহ বলছি, আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহ বলছি, জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকছি, এটাও জিকির। কাউকে অসৎ কাজ করতে নিষেধ করছি, এটাও জিকির। নামাজ পড়তেছি, এটাও জিকির। আমি হজ করতে গেলাম, এটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। জোরে জোরে সুবহানাল্লাহ। লবণ ছাড়া খাবার খাইতে পারবেন? কেন? স্বাদ হবে না, এই জন্য খেতে পারবে না, তাই না? আপনাদের উত্তর সঠিক হয়েছে। লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাবারটা খাওয়া সম্ভব না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক আপনি যতক্ষণ হতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমল মজা লাগবে না। যতক্ষণ আপনি আমলকে মজা হিসাবে নিতে না পারবেন, ততক্ষণ আপনার আমল করতেও মন চাইবে না। আমার কথা কি আপনারা বুঝেন? আরো জোরে বুঝ। আমার কথা কি আপনারা বুঝেন? তাহলে কেন কথা বলেন না? আপনারা কি জানেন জিকিরের মর্যাদা কত? জানেন না? আল্লাহ বলেছেন, এদিকে তাকান, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলছে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহরও ডাক দিতে পারেন না? আল্লাহরই আল্লাহ। আচ্ছা, মনে হয় এক সপ্তাহ ধরে খাবারে খায় না কিছু লোক, আমার কাছে এরকম লাগে। আরে ওই যে বলছি, আপনি তো আপনার পরিচয় জানেন না, কেমনে আল্লাহর ডাক দিবেন? আল্লাহ কি কয় জানেন? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতার, আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন, ইচ্ছে মতো করে আমাদেরকে গঠন করেছেন। এবার বলেন তো, আল্লাহর মন মতো পথে কি আমরা চলছি? আল্লাহর পথের তো তোয়াক্কাই করছি না, নিজেরা নিজেদের মতো করে রাস্তা দিন দিন আমরা নতুন নতুন আবিষ্কার করছি, তাই না? এটাই হলো আমরা মুসলমান হিসেবে ধ্বংসের কারণ। আল্লাহ কি কয়? আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে কি করেছেন? গঠন করেছেন। কার কথা? আল্লাহর কথা। 30 পারা সূরা ইনফিতার। এখন আমরা কি আল্লাহর মন মতো, আল্লাহর ইচ্ছে মতো পথে চলছি? চলছি না। মনে রাখবেন, যত বড় আপনি পাওয়ারফুল পারসনই হন না কেন, পৃথিবীতে যতই প্রভাব দেখান না কেন, আপনাকে কিন্তু মরতে হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কোথায় যাবে? পৃথিবীতে অভাবে পড়লে টাকা ধার পাওয়া যায়, অসুস্থ হলে হসপিটাল খুঁজে পাওয়া যায়, ডাক্তার একটা না হলে আরেকটা চেঞ্জ করা যায়। কথা বলেন না কেন? এরকম না বিষয়টা? যদি পারিবারিক কোনো দ্বন্দ্বে জড়িয়ে যায়, বড় কোনো মামু খালু থাকলে টেলিফোন দিয়ে সলভ করা যায়, যায় না? কিন্তু ফিউচারটা বড় ভয়ঙ্কর। আল্লাহ কয় লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে।
মরার আর সুযোগ নেই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়বি, people will not be able to escape that day, পালিয়ে যাওয়ার সুযোগ, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। বন্ধুরে আমার, এটা যেমন কথা রে, তার চেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো বন্ধু, পৃথিবীর বুকে তোমার তৌফিক অনুযায়ী, টাকা অনুযায়ী যত ইচ্ছা তুমি খাবার জোগাড় করে খেতে পারো, যদি তুমি লাইনচ্যুত হয়ে যাও, পথভ্রষ্ট হয়ে যাও, কপাল পোড়া হয়ে যাও, তোমার জন্য বড় ভয়ঙ্কর খবর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন একটা খাবার বরাদ্দ রাখা আছে, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই বর্তমানে যদি এই ফিরোজপুরের জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য পৃথিবীতে ফলাতে পারবো না। এত ভয়ঙ্কর খাবার, সামনে নিতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, পেটে একটা অংশ সরিষা পরিমাণ ঢুকতে দেরি, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। ও বন্ধু, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, 100% ইমানদার হও, 100% অন্তরে ভয় সৃষ্টি করো, না হলে উপায় নাই। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, আরেকটা খাবার লাইনচ্যুত যারা হয়ে গেছো, বিভিন্ন পাপে যারা যুক্ত হয়ে গেছো, ওই সমস্ত উম্মতগুলোর জন্য আরেকটা ভয়ঙ্কর খাবার। আহারে ফিরোজপুরের মানুষ, কেমন করে বলবো রে বন্ধু, আমার নবী বলেছেন আরেকটা খাবার বরাদ্দ করা আছে, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বলেছে এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। ঘামের গন্ধ কইলেই কিন্তু একজন আরেকজনের কাছে আমরা বসতে পারি না, ঠিক কিনা বলেন? এই তুই তাড়াতাড়ি যা, ড্রেসটা চেঞ্জ করে আয়, অথবা ফ্রেশ হয়ে হয়, ঠিক না বে ঠিক? বন্ধু, আমি মিথ্যা বলছি না, আপনাদেরকে অতিরিক্ত ভয় লাগানোর জন্য বলছি না, যা সত্য, দীর্ঘদিন গবেষণা করে যা তথ্য কালেক্ট করেছি তাই বলেছি রে বন্ধু। এখনকার মানুষ এত বড় পাপী রে, সকাল টু সন্ধ্যা আমি মানুষের চেহারার দিকে তাকাইয়া দেখি ইসলামের কোনো কিছুই তার সাথে নাই। কথা বলেন না কেন? কিছুই নাই। আমি কেমন করে বলবো বন্ধু, কোন দিকটা নিয়ে বলবো? দেখবেন এখন রাস্তায় দেখা হলে কেউ কাউকে সালাম দেয় না, মানুষ একজন মারা গেলে তার জানাজায় শরীক হয় না, কবরের পারে গেলে দুইটা হাত তুলে নমনীয় দোয়াও করতে চায় না, ঠিক কিনা বলেন? আজান দিলে মসজিদ অত্যন্ত ডিজাইনেবল, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়, আজান দেওয়ার পরে মসজিদে মুসল্লিও খুঁজে পাওয়া যায় না। ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলামটা গরিব ছিল, তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না। রিসালাত যখন আমাদের মাঝে আসলো, কি আসলো? কথা বলেন না কেন? আপনারা কি রিসালাতের বিপক্ষের লোক? রিসালাতকে যদি অবিশ্বাস করেন, অস্বীকার করেন, আমি বলছি তাওহীদকে যতই তুমি ডাকো রে, তোমার এই ডাক আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। তুমি তাওহীদকে বিশ্বাস করতে হলে, সম্মান জানাতে হলে, তুমি রিসালাতকে বিশ্বাসের মধ্য দিয়ে যেতে হবে। কথা বলেন না কেন? আপনি আল্লাহ শব্দ শিখেছেন কি আসার কারণে? রিসালাতের কারণে। আপনি নামাজ নামক জিকির করার ট্রেনিং নিয়েছেন কোত্থেকে? রিসালাত থেকে। কথা বলেন না কেন? কোরআন তেলাওয়াত প্রাণ ভরে করছি বন্ধু, কোরআনের আওয়াজ শুনলে মানুষ মুখরিত হয়ে যায়, চোখের পানিগুলো ঝর্ণার মতো পড়ে। এই কোরআনের মধুর বাণী পেয়েছি রিসালাতের কারণে। কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা বোঝেন না? নবীরে, নবী ছাড়া কোনো কিছু পাওয়া সম্ভব নয়, ঠিক কিনা বলে? নবী যে আমাদের জন্য